ক্লাস 11-এর বাংলা। ডাকাতের মা লিখেছেন সতীনাথ ভাদুরী। ডাকাতের মা গল্পের নামকরণ সার্থক হয়েছে কিনা বিচার করো। কথা সাহিত্যে সতীনাথ ভাদুরীর ব্যক্তিত্বের সাক্ষ্যবাহী ডাকাতের মা গল্পের নামকরণ। গল্প দেখে ডাকাতের বউ এবং মা বলে সৌখীর মায়ের কোনো সংকট ছিল না, বরং ছিল গর্ব। ডাকাতি পেশা তার কাছে হকের, তাই সে কখনোই নিজেকে খাটো চোখে দেখেনি। ছেলের বৌমা ও নাতির প্রতি ছিল তার অগাধ স্নেহ, মমতা। বিদ্যা ধারণা করতে পারেনি ছেলে জেলের মেয়াদ পুরোনোর আগেই আচমকা ঘরে ফিরে আসবে। নিত্য অভাবে যন্ত্রণা থেকেই রেহাই পেতে সে ছেলের বউ নাতিকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আর সে নিজের খোরাক জোগাড় করার জন্য বাড়ি বাড়ি খই মুড়ি বেচে। ছেলে বাড়ি ফিরলে তাকে সেই রাত্রে অতি যত্নের সঙ্গে খই খেতে দেয়। কিন্তু দুশ্চিন্তা পরের দিন সকালে কী খেতে দেবে, কারণ ঘরে কোনো খাবার আর অবশিষ্ট নেই। কুল কিনারা খুঁজে না পেয়ে ছেলে অন্তঃপ্রাণ বুড়ি ভোর রাতে মাতাদিন পেশকারের বাড়ি থেকে লোটা চুরি করে এবং সেই লোটা বেচে আলু চাল তেল কিনে আনে। ছেলের পছন্দের খাবার আলু চচ্চড়ি রান্না করতে বসেছে। এমন সময় পেশকার বাসনের দোকানদার সহ থানা দারোগাকে থানা দারোগাকে দেখে যে তারা বাড়িতে হাজির হয়ে গেছে। এই ঘটনায় বুড়ি হতবাক এবং লজ্জিত। বয়সে কুকুরে যায়। সৌখী তখনও দিব্যি ঘুমাচ্ছিল। ঘুম ভাঙলে সে গোটা বিষয় জানতে পারে এবং লুটাচুরির অপরাধ সে নিজের ঘাড়ে নেয়। দারোগার সঙ্গে সঙ্গে তাকে বন্দি করে থানায় নিয়ে যায়। অনুতাপ অনুশোচনায় বুড়ি ডুকরে কাঁদতে থাকে। গোটা গল্প বিশ্লেষণ করে দেখা গেল ডাকাত সন্তান সৌখীর মাকে কেন্দ্র করে এই গল্পের কাহিনী গড়ে উঠেছে। সেই গল্পের মূল কেন্দ্রবিন্দু তথা প্রধান চরিত্র। একথা ঠিক, গল্পের অনেকাংশ জুড়ে সৌখীর প্রসঙ্গ আছে, কিন্তু গল্পকার ডাকাত সৌখীর বুড়ি মাকে পূর্ণতা দান করায় নামকরণ সার্থক ও যথার্থ হয়েছে। দোকানদার নগদ কত দামি সৌখীর মায়ের কাছ থেকে পেশকারের ঘটিটি কিনেছে 14 আনায়। দারোগার সঙ্গে যাবার সময় খাটিয়ার উপর সৌখী কী রেখে গেল? কোমর থেকে বার করা বটুয়া। সৌখীর ছেলের বয়স কত? 4 থেকে 5 বছর। ডাকাতের মায়ের ছেলের নাম কি? সৌখী। জেলে থাকাকালীন সৌখীর ডিউটি ছিল কি? রান্নাঘরে। পুলিশ দেখে ভয় পাওয়ার লোক সে নয়। এখানে যার কথা বলা হয়েছে সে সৌখীর মা। এখানেই শেষ করলাম।